দর্শক, দুদিন আগেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি তার নিজের এলাকায় ভোটের প্রচারে গিয়ে একটি কথা বলে ব্যাপক সমালোচিত হলেন। তিনি বললেন, হাসিনা আপা তার রেখে যাওয়া কর্মীদের দায়িত্ব আমাদের, আমরা দেখভাল করব। ফ্যাসিস্ট হাসিনা থেকে হাসিনা আপা হয়ে গিয়েছিলেন শুধুমাত্র ভোটের ইকুয়েশনের জন্য। তিনি যখন এরকম পজিটিভ কথা বলছিলেন কিন্তু তার সমালোচনা হচ্ছিল। আবার অন্যদিকে সালাউদ্দিন আহমেদ তিনি ব্যাপকভাবে খুবই তীব্র ভাষায় আওয়ামী লীগের সমালোচনা করেই যাচ্ছেন। সেরকম একটা মুহূর্তে এবার বিএনপির একজন এমপি ক্যান্ডিডেট তাকে বলতে শোনা গেল যে আওয়ামী লীগের বিরুদ্ধে সমস্ত মামলা উইথড্র করে নেওয়া হবে যদি তারা আওয়ামী লীগের কর্মীরা, ভোটাররা তারা যদি বিএনপিকে ভোট দেয়। তিনি বলছেন সব মামলা তুলে নেব। সব মামলা তুলে নেব এই কথা যিনি বলছেন, তাহলে কি তিনি প্রকারান্তরে এটাই প্রমাণ করে দিলেন যে তুলে নেওয়া যায় যে মামলা, সেই মামলাগুলো আদতে মিথ্যা মামলা ছিল? কি বলছেন তিনি, কি বোঝাতে চাইলেন? চলুন একটু জেনে দেখি গণমাধ্যম কি বলছে সেই খবর বিশ্লেষণ করে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগের মামলা তুলে নেওয়ার ব্যাপার। এর আগে বিএনপির মহাসচিবের মুখেও এই ধরনের একটা বক্তব্য বেশ কিছুদিন আগে, মাসখানেক আগে সম্ভবত, বেশ আলোচিত হয়েছিল। ঠাকুরগাঁতেই তিনি এই মামলা তুলে নেওয়ার কথা বলে সমালোচিত হয়েছিলেন। এবার বিএনপির আর এক এমপি ক্যান্ডিডেট এই কথা বললেন, আওয়ামী লীগের ভাইদের মামলা তুলে নেবেন। এখন আওয়ামী লীগের ভোটাররা আওয়ামী লীগের ভাই হয়ে গেছে, ফ্যাসিস্ট হাসিনা আপা হয়ে গেছে। কারণ ভোটের বাক্সে আদতে ভোট প্রয়োজন বিজয় লাভ করতে হলে। এটা নিয়ে আমরা গতকালকে একটা আলাপও করেছিলাম। একটি গণমাধ্যম এটার বিশ্লেষণমূলক একটা প্রতিবেদন তৈরি করেছিল যে আওয়ামী লীগের ভোট টানতে দুই দলের কাড়াকাড়ি, অর্থাৎ জামাত বিএনপি দুই দলই কৌশলের কাড়াকাড়ি শুরু করেছে আওয়ামী লীগের ভোট কিভাবে নিজেদের বাক্সে নেওয়া যায়। কি বলছে গণমাধ্যম, চলুন একটু দেখে নিই। গণমাধ্যমের শিরোনাম হচ্ছে, আওয়ামী লীগের ভাইদের নামে যে মামলা আছে আমি তা তুলে নেব। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার ৪ আসনের বিএনপির প্রার্থী আলহাজ মুজিবুর রহমান চৌধুরী, যিনি হাজি মুজিব নামে পরিচিত, তিনি বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে সবচেয়ে বড় দুটি দল হলো আওয়ামী লীগ এবং বিএনপি। এই সেম মন্তব্য মির্জা ফখরুলও কয়েকদিন আগে করেছিলেন যে বাংলাদেশের বড় দুইটি দল বলতে তো আমরা, তাকে প্রশ্ন করা হয়েছিল যে বড় দুইটি দল, এই প্রসঙ্গে যখন বলা হয়েছিল অর্থাৎ জামাত এবং বিএনপিকে বোঝানো কথা ছিল, বুঝিয়েছিলেন সাংবাদিক, তখন তিনি বলেছিলেন যে বড় দুটি দল বলতে তো আমি আওয়ামী লীগ বিএনপিকেই বুঝি। এই একই কথা এই হাজি মুজিব তিনিও বললেন। তিনি বলছেন যে স্রোত এখন ধানের শীষের দিকে, ধানের শীষকে যদি ভোট দিয়ে এগিয়ে দেন তাহলে আপনার এলাকায় উন্নয়ন হবে। আমার নেতা তারেক রহমান বলেছেন, মানুষ যেভাবে পছন্দ করে আমরা সেভাবে চলব। এটা খুবই ভালো কথা। নিজ দলের প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী মহসেন মিয়া মধুর সমালোচনা করে বলেন, ৩৫,০০০ ভোটের মেয়র উনি এখন ৫,৪২,০০০ ভোটের সংসদ নির্বাচনে, মানে তাকে খাটো করছেন আর কি। কিন্তু তিনি নিজে কি সেটাও একটা বড় ব্যাপার। আমি প্রথমে স্বতন্ত্র নির্বাচন করেছি, পরে দলের হয়ে এবার নিয়ে তৃতীয়বার ধানের শীষ নিয়ে নির্বাচন করছি। উনি যে দলের বিরুদ্ধে লাগছে, ওনার পেছনে কি শহীদ সাহেব আসেনি? আওয়ামী লীগের লোক কি ওনাকে ভোট দিব? কালাপুরের আওয়ামী লীগের প্রত্যেক লোক আমাকে ভোট দিব। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, কেন দিবে? আমি বলেছি, তোমরা আমার ভাই, আওয়ামী লীগ বিএনপি বুঝি না, আমরা সবাই সাধারণ মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই। এখন আমি যদি আওয়ামী লীগের মানুষকে কেস বা মামলা দিয়ে দৌড়াই, বিএনপির মানুষকে কেস বা মামলা দিয়ে দৌড়াই, তাহলে লাভের লাভ কি কিছু হইবনি? ভোট আরও কমবো। এই কারণে যত চেয়ারম্যানরা আছে, যত মেম্বাররা আছে, দু একজন বাদে সবাই আমাকে মায়া করছে। কেন? আমি বলেছি, তোমার কেস মামলা আমি দেখব, মানে দেখবেন। মামলা তো হয়েছে, মামলাগুলো দেখবেন তিনি। এই শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের মানুষদের সাথে নির্বাচনী উঠান বৈঠকে তিনি এই কথা বলেছেন। সেখানে তিনি বলেছেন,
এখানের জনপ্রিয় মনির মেম্বরকে বলেছি, এলাকায় আসেন, দলের জন্য কাজ করেন, আমাদের ভোট দেওয়া আপনার কেস মামলা আমি দেখব, অর্থাৎ আমাদের ভোট দিলে আপনার কেস মামলা এগুলো আমি দেখব। আমি যদি এই ধরনের রিস্ক নিতে পারি, 2 দিন পর যদি আমি এমপি হই, তাহলে আমি কি পারবো না এই মামলা উঠাই দিতে? আমি কাউকেই হয়রানি করব না। হাজী মুজিব আরও বলেন, সবাই জানে আমি দল মতের ঊর্ধ্বে। আমি বলেছি আওয়ামী লীগের ভাই যাদের নামে বিভিন্ন জায়গায় মামলা হয়েছে, দুষ্কৃতকারীরা মামলা দিয়েছে, দায়িত্ব নিছি এই মামলা আমি তুলে নেব। মামলা দিয়েছে দুষ্কৃতকারীরা, এটা বলছেন তিনি। খুবই মজার একটা পয়েন্ট। চা বাগান অধ্যুষিত এই এলাকায় ভোটার 4,87,888। এর মধ্যে একটা বড় অংশ চা শ্রমিকের। স্বাধীনতার পর থেকে এই আসনে যতবার আওয়ামী লীগ অংশ নিয়েছে ততবারই জয় পেয়েছে। এর পেছনে আছে চা বাগানের ভোট ব্যাংক। তার মানে এটা মূলত আওয়ামী লীগের আসন, সেই কারণেই আওয়ামী লীগের ব্যাপারে তার এই বক্তব্য। কিন্তু তিনি যে কথা বলছেন যে মামলা দিয়েছে দুষ্কৃতকারীরা, আমরা তো জানি যে গত 17 মাসে সারা দেশে যত মামলা হয়েছে, সেই মামলা দেওয়ার ঘটনা সব থেকে বেশি অভিযোগ এসেছে নাম্বার 1 বিএনপির বিরুদ্ধে। বৈষম্যবিরোধী ছাত্র, এনসিপি, এই মানে তারা তো সব একই ব্যাপার। এই প্ল্যাটফর্মের বিরুদ্ধে এই অভিযোগগুলো সব থেকে বেশি। যে অভিযোগগুলো জামাতের বিরুদ্ধে কিন্তু খুবই কম। যদি বিএনপির বিরুদ্ধে সব থেকে বেশি অভিযোগ থেকে থাকে, যারা দোষী তাদের বিরুদ্ধে মামলা দিলে তো আর সমস্যা নেই। যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে তো মামলা দেবেনি, তাদেরকে শায়েস্তা করতেই হবে, তাদেরকে শাস্তির আওতায় আনতেই হবে। কিন্তু যারা অপরাধী না, একটা মামলা হয়েছে, ধরে নেওয়া যায় যে আপনার সেই এলাকার এমপি খারাপ কাজ করেছে কিংবা মানুষকে নির্যাতন করেছে, বিএনপির লোকজনকে ঘরে থাকতে দেয়নি, আপনি এমপির নামে মামলা করেন। কিংবা এমপির চেলাচামুন্ডা আরও 10 জন 5 জন থাকতে পারে, তাদের নামে করেন যারা প্রত্যক্ষভাবে এই কাজগুলো করেছে। কিন্তু সেটা করতে গিয়ে একটা মামলায় যে 400 জন 500 জন 300 জন আসামি করা হয়েছে, এই যে পদ্ধতিগুলো সারা দেশে চলেছে, এটার পেছনে কারণ কি? এগুলোকে দুষ্কৃতকারীরা করেছে। আর তিনি মামলা তুলে নেবেন কিভাবে? যদি তিনি মামলা করে না থাকেন কিংবা তার লোক যদি মামলা করে না থাকে, মামলা তুলে নিতে হলে তো যে মামলা করেছে তাকেই তুলে নিতে হবে, অন্য কেউ তো মামলা তুলে নিতে পারে না। আর মামলা বাতিল করার ক্ষমতা একমাত্র রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা ছাড়া আর কারো নেই। মানে আদালতের রয়েছে মামলা বাতিল করার ক্ষমতা, বাতিল ঘোষণা করার, আর রাষ্ট্রের নির্বাহী আদেশে মামলা উইথড্র করার ব্যাপার রয়েছে, যে এই সকল মামলা সব মামলা বাজেয়াপ্ত করে দেয়া হলো। তাছাড়া একজন এমপির তো সেই ক্ষমতা নেই, একজন নেতার তো সেই ক্ষমতা নেই। মামলা তুলতে পারেন একমাত্র, তাও কোর্টকে বুঝিয়ে, যিনি মামলা করেছেন তিনি। তো যিনি মামলা করেছেন তিনি যদি তিনি না হন, তিনি নিজে না হন, তাহলে মামলা তুলবেন কিভাবে? এই যে ভোটের আগে এই যে মিষ্টি মধুর কথা, আমরা অনেক দিন থেকেই বলছি যে ডে 1 থেকে যদি আপনারা ভোটের রাজনীতিটা করতেন, তাহলে আজকে শেষ বেলাতে এসে এই ধরনের বক্তব্য বোধহয় দিতে হতো না। মামলা দেওয়ার ক্ষেত্রে কিংবা নির্যাতন করার ক্ষেত্রে স্পেসিফিক দোষীদের যদি আপনারা টার্গেট করতেন, তাহলে আজকে এভাবে কথা বলতে হতো না যে আপনারা আসেন মামলা তুলে নেব, কাজ করলে ভোট দিলে মামলা তুলে নেব, এই কথাগুলো বলতে হতো না। কারণ মামলা দেয়াই লাগতো না, কিংবা নিরপরাধীদের মামলায় জড়ানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা যদি না হতো তাহলে আজকের এই অবস্থাটা হতো না। আওয়ামী লীগের ভোটারদের কিভাবে নিজের ভোটের বাক্সে ঢোকাতে হবে, নিজের ভোট ব্যাংক তৈরি করতে হবে, এই চিন্তা আজকে নির্বাচনের 10-15 দিন আগে যেভাবে আপনাদের মাথায় ঢুকেছে, সেই চিন্তা যদি আরও 1 বছর আগে থেকে 1.5 বছর আগে থেকে থাকতো, যে আলটিমেটলি ভোট আসবে এবং ভোটে আওয়ামী লীগের ভোটাররা একটা এক্স ফ্যাক্টর হয়ে দাঁড়াবে, তাহলে আমার মনে হয় যে আপনাদের কর্মকাণ্ডগুলো ভিন্নও হতে পারত। দর্শক, আপনার মতামতকে এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।